মা মা, আমার খুব খিদে পেয়েছে মা, আমি আর থাকতে পারছি না, আমাকে কিছু খেতে দাও না মা, দাও না। এই তো মা, আর একটু কষ্ট কর, বাবা এক্ষুনি চলে আসবে খাবার নিয়ে। ঘরে যে কিছুই নেই, তোকে খেতে দেব কি মা? মা, এবার যদি আমি কিছু খেতে না পাই তাহলে আমি মরেই যাব। ছি মা, ও কথা বলতে নেই। আচ্ছা, তুই একটু বস, আমি দেখি তোর জন্য খাবার জোগাড় করতে পারি কি না। মেয়েকে বলেই রমা গেল ওর পাশের বাড়ির সোমাদের বাড়িতে খাবার জোগাড়ের আশায়। সোমা, ও সোমা, শুনতে পাচ্ছিস আমার কথা? কি হয়েছে গো দিদি, এই ভর দুপুরবেলায় কি মনে করে? বলছি বোন, আমাকে দুটো ভাত দিবি? মেয়েটা যে খিদের জ্বালায় কান্নাকাটি করছে খুব। না গো দিদি, ভাত তো নেই, যা ছিল আমরা খেয়ে ফেলেছি, আর একটু আগে এলে হয়তোবা দিতে পারতাম। সোমার মুখে এই কথা শুনে রমা মন খারাপ করে সেখান থেকে চুপচাপ চলে গেল। ইস, ভিখারি কোথাকার, শক্ক তো দেখো, আমি নাকি ওর মেয়ের জন্য খাবার দেব। সারাদিন হন্যে হয়ে ঘুরে ঘুরেও একটা কাজের জোগাড় করতে পারলাম না। বাড়ি গিয়ে কি করে মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবো? হে ভগবান, আমি এমন হতভাগা যে মেয়ে বউয়ের মুখে দুটো খাবার তুলে দেবার ক্ষমতা আমার নেই। সারাদিন হন্যে হয়ে ঘুরে ঘুরেও একটা কাজের জোগাড় করতে পারলাম না। বাড়ি গিয়ে কি করে মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবো? হে ভগবান, আমি এমন হতভাগা যে মেয়ে বউয়ের মুখে দুটো খাবার তুলে দেওয়ার ক্ষমতা আমার নেই। এই কাঁদছো কেন গো তুমি? কি হয়েছে তোমার? কি হয়েছে গো তোমার? কাঁদছো কেন? এ কি কি আশ্চর্যের ব্যাপার! লাঠি কিনা কথা বলছে, এমনও হয় নাকি? হাই গো হয়, কারণ আমি যে সে লাঠি নয়, আমি জাদু লাঠি। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কিন্তু তুমি আমাকে কিভাবে সাহায্য করবে, আর কেনই বা করবে? কারণ তুমি একজন সৎ মানুষ, তাই আমি তোমাকে সাহায্য করব। আমাকে তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে চলো, তারপর তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে, যা দিয়ে তোমার সব অভাব দূর হয়ে যাবে। তারপর রামু খুশি হয়ে লাঠিটাকে নিজের সাথে বাড়ি নিয়ে যায়। ওর চোখে তখন একরাশ আনন্দ আর অদ্ভুত এক বিশ্বাসের ঝিলিক। তারপর রামু খুশি হয়ে লাঠিকে নিজের সাথে বাড়ি নিয়ে যায়। কই গো, কই? সবাই দেখো, আমি কি এনেছি। কি এনেছো গো তুমি যে এটা লাফালাফি করছো? ও মা, এটা তো একটা লাঠি, এটা দিয়ে কি হবে গো? এটা যেমন তেমন লাঠি নয় গো বউ, এটা হলো জাদুকরি লাঠি। এর কাছে যা চাইবে তাই পাবে। উমা, তাই নাকি? আচ্ছা লাঠি, আমাদের একটু টাকা দাও তো, যা দিয়ে আমাদের সব অভাব দূর হয়ে যায়। রমার কথা শেষ হতে না হতে হঠাৎ করেই সেখানে এক গাদা টাকা জমে গেল। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেই জায়গার দিকে। হে ভগবান, সত্যি সত্যি এত টাকা! কি মজা, কি মজা, আমরা বড়লোক হয়ে যাব, আর যখন যা খেতে ইচ্ছা করবে তাই খেতে পাবো। শুধু নিজের খেলে হবে না মা, আমরাই টাকা দিয়ে একটা হোটেল খুলব, আর সেখানে বিনা পয়সায় গরিব আর অসহায় মানুষকে খাওয়াবো। লাঠির জন্য রামুদের বাড়িঘর সব হল। সাথে ওরা হোটেল খুলে অনেক মানুষকে বিনা পয়সায় খাওয়াতে লাগল। আরে, তুমি কি দেখেছ পাশের বাড়ির রমা দিদিদের? কদিন আগেই এসেছিল উনি আমাদের বাড়ি, ভিখারিদের মতো খাবার চাইতে। এ দুদিনে কি এমন হলো যে ওরা বাড়িঘর করে ফেলল, আর সাথে সব মানুষকে বিনা পয়সায় খাবার দিচ্ছে? সে যেভাবেই হোক, ওরা যা করছে ভালোই করছে। না,
এই কথা বললে তো হবে না, আমাকে জানতেই হবে ওরা কি করে এত বড়লোক হলো। তোমার এই হিংসে আর লোভের জন্য তুমি একদিন শাস্তি পাবে। এই মিনু, কোথায় যাচ্ছিস? একবার এইদিকে আয় দেখি। কি হয়েছে কাকি, কিছু কি বলবে? হঠাৎ তোরা এত টাকা পেলি কোথায় বলতো? আরে কাকি, তুমি জানো না আমার বাবা একটা জাদুকরি লাঠি পেয়েছে, আর ওই লাঠির কাছে আমরা যা চাই তাই পাই। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে তো আজই ওই লাঠিটা চিরদিনের মতো আমার করে নিতে হচ্ছে। যাক, বাড়িতে মনে হচ্ছে কেউ নেই, আর ওই তো সামনেই লাঠিটা রাখা আছে। এরা বড্ড বোকা, না হলে কি কেউ এইভাবে এত মূল্যবান জিনিস সামনে রেখে দেয়? আমি বরং এই সুযোগে লাঠিটা নিয়ে কেটে পড়ি। সোমা যেই লাঠিটা নেবার জন্য ওতে হাত দিয়েছে, অমনি লাঠিটা সোমাকে বেধড়ক মারতে লেগেছে। ও মা গো মা, মেরে ফেলল আমাকে! বাঁচাও, কে আছো? কোথায় আছো? আমাকে এই লাঠি মেরে ফেলল, আমাকে কেউ বাঁচাও!